সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার রাতেই তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। চলমান পরীক্ষার কথা বিবেচনা করে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী আদালতে তাদের তালিকা পাঠিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী। শুক্রবার রাতেই তারা পরিবারের কাছে ফিরে গেছেন। শাকের আদনানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতায় রূপ নিলে সারা দেশের স্কুল, কলেজ, পলিটেকনিক সহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। স্থগিত করা হয় 18 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে 1 আগস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিত করা হয়। সহিংসতা ও নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় অনেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়। ওই সব মামলায় গ্রেপ্তার 42 শিক্ষার্থীর জামিনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ঢাকা নিম্ন আদালতে তালিকা পাঠানো হয়। বিকেলে শুনানিতে তাদের জামিন মঞ্জুর করেন আদালত। মাননীয় শিক্ষামন্ত্রী উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করে স্পেশালি 42 জনের লিস্ট দিয়েছেন, যে 42 জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। আদালতকেও বললাম যে যেহেতু এইচএসসি পরীক্ষার্থী, বিজ্ঞ আদালতকে অনুরোধ করলাম, সে মোতাবেক বিজ্ঞ আদালত বিবেচনা করে জামিন প্রদান করেছে। নতুন রুটিন অনুযায়ী এইচএসসির স্থগিত হওয়া তত্ত্বীয় পরীক্ষাগুলো আগামী 11 আগস্ট থেকে শুরু হয়ে 25 সেপ্টেম্বর শেষ হবে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।